আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন রমজান মাস চলছে, তাই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটার টাইটেল হচ্ছে অনলাইনে ছবি বিক্রি করে আসলে ইনকাম করা সম্ভব নাকি না। দেখুন, ব্যাপারটা যতই সহজ ঠিক ততই কমপ্লেক্স। হ্যাঁ, আপনি চাইলে অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন, কিন্তু ব্যাপারটা আপনি যেরকম ভাবছেন ঠিক সেরকম না। যেমন উদাহরণস্বরূপ ফটোগ্রাফিতে 3 ধরনের মানুষ রয়েছে। প্রথম ধরনের মানুষ হচ্ছে যারা একদম ছবি তুলেন না বা ফটোগ্রাফি একদম করেন না, আর দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে যারা শখে বা হবির কারণে ফটোগ্রাফি করেন। ওই আর কি মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলেন, তখন ক্যামেরাটা বের করে একটি ছবি তুললেন, বা ফোন অলওয়েজ ক্যারি করলে ফোন দিয়ে একটা ছবি তুললেন, বা বলা যায় শর্টকাটে শখের বসে যারা ফটোগ্রাফি করেন। আর তৃতীয়ত যারা প্রফেশনাল ফটোগ্রাফার, যারা অলওয়েজ ফটোগ্রাফি করেন, বা যেখানেই যান না কেন কম বেশি ছবি তোলা হয় আর কি। সো ফটোগ্রাফিতে এই 3 ধরনের মানুষ রয়েছে। এখন অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করা যায় কিনা, এটা যদি আমি এই 3 ধরনের মানুষের মধ্যে ভাগ করে দিই, তাহলে আমি প্রথম টাইপের লোকের কাছে চলে যাবো, যারা একদম ফটোগ্রাফি করেন না। হ্যাঁ, যারা একদম ফটোগ্রাফি করেন না তাদের আমি কখনোই সাজেস্ট করবো না অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার কোনো কিছুই চেষ্টা করতে। আর এবার যদি আমরা দ্বিতীয় টাইপের লোকের কাছে চলে যাই, যারা শখে বা হবির কারণে ফটোগ্রাফি করেন, হ্যাঁ তারা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি আপনার গ্যালারিতে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ছবি আপনার গ্যালারিতে আপনি খুঁজে পাবেন স্টক ফটো ওয়েবসাইটে আপলোড করার জন্য। এবার আসি তৃতীয় টাইপের লোকদের কাছে, যারা একদম প্রফেশনাল ফটোগ্রাফার। হ্যাঁ, যারা একদম প্রফেশনাল ফটোগ্রাফার, তারা যদি তাদের গ্যালারিতে প্রবেশ করে, তাদের অজস্র হাজার হাজার ছবি পাওয়া যাবে। এন্ড যদি কথা আসে স্টক ওয়েবসাইটে ছবি আপলোড করার, যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের আমি মাস্ট সাজেস্ট করবো এখনই স্টক ওয়েবসাইটে ফটো আপলোড করার। কারণ আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অনেক ছবি আছে যেগুলো আপনার তোলা একদম বেস্ট ছবি, এবং আপনি চাইলে আপনার একদম সব ছবির মধ্যে খুঁজে খুঁজে একদম আপনার বেস্ট ছবিগুলো আপনি চাইলে আপনার স্টক ফটো ওয়েবসাইটে আপলোড করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের আর্নিং করতে পারবেন, গ্যারান্টিড। আর প্রফেশনাল ফটোগ্রাফার একদম বিপরীত হচ্ছে, যারা একদম ছবি তুলেন না বা নন ফটোগ্রাফার, তাদের কখনই এটা ট্রাই করা উচিত না। কারণ এটা যদি তারা ট্রাই করে, তাদের সমস্ত সময় নষ্ট হবে। আর যারা শখের ফটোগ্রাফার, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এখন আমরা যদি স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটের কথা আসি, অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন, কিন্তু এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে শাটারস্টক। এমনকি আপনি যদি চ্যাটজিপিটির কাছেও জিজ্ঞেস করেন আপনাকে শুধুমাত্র একটা স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট সাজেস্ট করতে, সেক্ষেত্রে আপনাকে চ্যাটজিপিটিও শাটারস্টক সাজেস্ট করবে। এখন যেহেতু শাটারস্টকের কথা বলছি, তাই অন স্ক্রিনে আপনাদের শাটারস্টকে কিভাবে আপনারা ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। অন্যান্য স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটের তুলনায় আপনি শাটারস্টকে সর্বাধিক ইনকাম করতে পারবেন। শাটারস্টকে কিন্তু প্রচুর টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এমনকি আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হন, সেক্ষেত্রে আপনি যদি আপনার তোলা একদম বেস্ট ফটোগ্রাফিগুলো আপনার শাটারস্টকে আপলোড করেন, সে থেকেও দেখা যাবে সবগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। সে থেকে একদম কিছু নগণ্য বা কিছু সিলেক্টেড গুলোই অ্যাপ্রুভ হচ্ছে। কারণ যেহেতু শাটারস্টক বেস্ট, তাই শাটারস্টক ওয়েবসাইটে শুধুমাত্র ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফিগুলোই অ্যাপ্রুভ হয়। এই কারণে আমি প্রথমে বলে নিয়েছি যে যারা একদম ফটোগ্রাফি করেন না তাদের এটা ট্রাই না করতে। কারণ দেখা যায় আপনি যদি 100 ছবি আপলোড করেন শাটারস্টক ওয়েবসাইটে, যারা নন ফটোগ্রাফার, সেক্ষেত্রে চান্স থাকতে পারে 100 ছবির ভিতরে হয়তো একটা ফটোগ্রাফি অ্যাপ্রুভ হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, বাট ফটোগ্রাফি যাদের হবি, তারা যদি এখানে ছবি আপলোড করেন, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো ম্যাক্সিমাম ছবি আপনার অ্যাপ্রুভ হচ্ছে। এটা যেহেতু স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট, এখানে প্রচুর রকমের আপনি কম্পিটিশন পাবেন। কারণ এখানে দেখা যায় ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফাররাও তারাও নিজেদের ছবি আপলোড করে থাকে। তবে বলে নিচ্ছি, আপনি যদি মাত্র একটা দুইটা ছবি আপলোড করেই ইনকামের চিন্তা ভাবনা শুরু করে দেন, সেক্ষেত্রে আপনার এখানে সাফল্য খুবই কম আসবে। আপনাকে ইনকাম শুরু করার জন্য এই ওয়েবসাইটে প্রচুর রকমের ছবি আপলোড করতে হবে। তো যাই হোক, আমরা একটু এবার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা ক্রোম ওপেন করব। এবার আমরা শাটারস্টক লিখে গুগলে সার্চ দিব। দেখুন, শাটারস্টকের কিন্তু দুইটি ওয়েবসাইট রয়েছে, একটি হচ্ছে শাটারস্টক আর একটি হচ্ছে শাটারস্টক কন্ট্রিবিউটর। যেমন আমরা যদি shutterstock.com এ প্রবেশ করি, সেক্ষেত্রে দেখা যাবে একজন ভিউয়ার হিসেবে আমি এখানে প্রবেশ করলাম। চাইলেই অন্যদের ছবি কিনতে পারবো, বা আমি যে কোনো ছবি এখান থেকে সার্চ করতে পারবো, বা ইত্যাদি। কিন্তু যেহেতু আমরা ফটোগ্রাফি আপলোড করবো, সেক্ষেত্রে আমরা শাটারস্টক না শাটারস্টক কন্ট্রিবিউটরে চলে যাব। যেমন আমি এখানে শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ দেবো। যেমন এখানে আছে সাজেস্টে শাটারস্টক কন্ট্রিবিউটর। সো শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ দিলে আপনারা এখানে একটা ওয়েবসাইট পাবেন, submit.shutterstock.com। আমরা এখানে ক্লিক করব। আমি এই ভিডিওতে দেখাবো না কিভাবে আপনারা শাটারস্টক কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট খুলবেন, কারণ অ্যাকাউন্ট খোলা অনেক ইজি, বা আপনারা একটু গুগল করলে অ্যাকাউন্ট খুলতে পারবেন ইজিলি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, রায়ান আহমেদ রুমান। তবে হ্যাঁ, একটি কথা বলে নেই, শাটারস্টক এবং শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিন্তু দুটো আলাদা। কারণ shutterstock.com আপনি যে অ্যাকাউন্ট খুললেন, সেটা কিন্তু আপনি শাটারস্টক কন্ট্রিবিউটর ইউজ করতে পারবেন না। যদিও তুলনামূলক শাটারস্টক অ্যাকাউন্ট খোলা কিন্তু জাস্ট ইজি, কিন্তু শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট shutterstock.com থেকে একটু আলাদা এবং একটু ভিন্ন। যাই হোক, আমরা এখন আছি শাটারস্টক কন্ট্রিবিউটর, এবং আমি যদি একটু নিচে যাই, সেক্ষেত্রে দেখতে পাবো এখানে আমার ইমেজ পোর্টফোলিও আছে। ইমেজ পোর্টফোলিও দিয়ে আপনি আপনার আপলোডকৃত ছবি দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট রায়ান আহমেদ রুমান, এবং নিচে আছে টপ ইমেজ
17 স্টক ফটোস। হ্যাঁ, আমি এখানে আমার 17টা স্টক ফটো আপলোড করেছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা Shutterstock কন্ট্রিবিউটরে ছবি আপলোড করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি submit.shutterstock.com এর ড্যাশবোর্ডে আছি এবং আমি যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে আছে স্টার্ট আপলোডিং টুডে। এখানে আমি আপলোড আইকনে ক্লিক করব। এখানে রয়েছে আপলোড ইউর কন্টেন্ট। এখানে আপনি চাইলে একের অধিক ছবি বা মাল্টিপল ছবি একসাথে আপলোড করতে পারবেন। তারপর আপনি আপনার নির্দিষ্ট ছবি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে এখন এটা আপলোড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি সেক্ষেত্রে এটা আপলোড শুরু করবে। এবং আমি যদি একের অধিক ফাইল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করে জাস্ট একের অধিক ফাইল সিলেক্ট করে দিব। বাট আমি এখানে শুধুমাত্র একটা ছবি সিলেক্ট করতেছি, তারপর আমি এখানে ওপেনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে আপলোড শুরু করবে এবং অলরেডি আপলোড হয়ে গেছে। এবার আমি নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু সাবমিট। এখানে আমার 16টি ছবি রয়েছে, মানে এগুলো আমি এখনো সাবমিট করিনি, মানে শুধুমাত্র আপলোড করে এখানে রেখে দিয়েছি। তো আপনি যে ছবিটি সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এটা এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডানে কিছু অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবির ফাইল নেম, ইমেজ ইত্যাদি। এটা হচ্ছে আপনার ছবির ফাইল নেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টাইপ ফটো, এখানে ফটো সিলেক্ট করবেন। তারপর ইউজার্স কমার্শিয়াল রাখবেন। তারপর ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে ভেবেচিন্তে আপনার এখানে ডিসক্রিপশন দিতে হবে। এখানে বলছে যে রাইট অ্যাটলিস্ট 5 ওয়ার্ডস, মানে কমপক্ষে আপনাকে 5টা শব্দ এখানে সাবমিট করতে হবে। এখানে 200টা ক্যারেক্টার লিমিট আছে, মানে আপনি 200টা ক্যারেক্টারের মধ্যে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। তো অবশ্যই আপনি এখানে ডিসক্রিপশন ইংলিশে দিবেন। যদি কোনো কারণে আপনি বিভ্রান্ত হয়ে যান যে আমি এখানে কি ডিসক্রিপশন দিব বা ডিসক্রিপশন মাথায় আসতেছে না, সেক্ষেত্রে সলিউশন আছে ChatGPT। হ্যাঁ, ChatGPT এর কথাই বলছি। তো আমি এখানে ChatGPT তে চলে যাব। তো ChatGPT তে গিয়ে আপনি যে ছবিটি সাবমিট করতে চান সেই ছবিটি সম্বন্ধে কিছু ওকে বলে দিতে পারেন। যেমন এই ছবিটি হচ্ছে কিসের, দেখতে পাচ্ছেন আপনারা একটি পাতার উপর একটি পানির ফোঁটা পড়ে রয়েছে। তো আমি সেই এখানে লিখে দিতে পারি এ ক্লোজ আপ ম্যাক্রো শট অফ এ লিফ উইথ এ সিঙ্গল ড্রপ ওয়াটার। এখানে আপনার গ্রামার ভুল হলেও সমস্যা নেই। যেমন আমি এখানে কি লিখেছি, এ ক্লোজ আপ ম্যাক্রো শট অফ এ লিফ উইথ এ সিঙ্গেল ড্রপ ওয়াটার। আপনি চাইলে এটাও আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, কিন্তু আপনি যদি চান যে একটা সুন্দর একটা সাজানো গোছানো ডিসক্রিপশন দিবেন সেক্ষেত্রে আমরা ChatGPT সাহায্য নিতে পারি। যেমন আমরা এটা এখানে লিখে এরপরে লিখে দেব গিভ মি এ ডিসক্রিপশন অ্যাবাউট ইট। জাস্ট ChatGPT কে বুঝতে হবে যে আপনি আপনার এই ছবিটার ডিসক্রিপশন চান। সো আমি এখানে ইন্টার করে দেব। দেখতে পাচ্ছেন ChatGPT অলরেডি আমার জন্য ডিসক্রিপশন সুন্দর করে বানিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ChatGPT মাত্র এই কয়েকটা ওয়ার্ডের বিনিময়ে আমাকে কত সুন্দর একটা প্যারাগ্রাফের মতো লিখে দিল। যাই হোক, আপনি চাইলে এটা সম্পূর্ণ কপি করতে পারেন, আর চাইলে যে কোনো নির্দিষ্ট অংশ পর্যন্ত কপি করতে পারেন। তো যাই হোক, আমি এটা সম্পূর্ণ কপি করতেছি Ctrl+C প্রেস করে। আর মজার কথা হচ্ছে এখানে এত সুন্দর যে প্যারাগ্রাফটা বলতে পারেন, সেটা যদি আপনি নিচ থেকে লিখতে যেতেন সেক্ষেত্রে আপনাকে অনেক টাইম নিয়ে লিখতে হতো। সেক্ষেত্রে আপনাকে ChatGPT অনেক হেল্প করেছে বলা যায়। হ্যাঁ, তো আমরা এটা কপি করে আমরা আবার সাবমিটে চলে যাব। ডিসক্রিপশনে Ctrl+V পেস্ট করে এটা পেস্ট করে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা 200 ক্যারেক্টার লিমিট করে দিয়েছে। সো আমি এটা জাস্ট কিছুটা কেটে দেবো। অ্যান্ড 127টা ওয়ার্ড, হ্যাঁ এনাফ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি 1, এখানে আমরা ক্লিক করবো। তারপরে এটা যেহেতু নেচারের ছবি, সো সেক্ষেত্রে আমরা নেচার ক্লিক করবো। এবার ক্যাটাগরি 2 অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো হবে। যেমন আমরা ক্যাটাগরি 2 তে দিতে পারি অবজেক্টস দিয়ে দিতে পারি। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। যাই হোক, তবে চেষ্টা করবেন আপনার ছবির সাথে সঙ্গতিপূর্ণ একটি ক্যাটাগরি দেওয়ার। যাই হোক, এখানে রয়েছে লোকেশন, এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এটা এখানে বানারীপাড়া বরিশাল, বানারীপাড়া বাংলাদেশ দিয়ে দিচ্ছি। লোকেশন অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দেন ফাইনাল থিংস, যেটা হচ্ছে কিওয়ার্ড সাজেশন। হ্যাঁ, কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন মানুষ ছবি সার্চ দিবে তখন যাতে আপনার ছবিটি সার্চ রেজাল্টে আসে সেক্ষেত্রে আপনাকে ট্যাগ হেল্প করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সাজেশন অলরেডি কয়েকটি মানে কিওয়ার্ড আপনাকে Shutterstock অলরেডি সাজেস্ট করে দিয়েছে, কারণ Shutterstock-এর AI খুবই উন্নত। Shutterstock আপনার এই ছবিটি অ্যানালাইজ করেছে, তারপর এই ছবিটার মধ্যে কি কি আছে সেটা ডিলিট করে আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে। এখন আমি আপনার পছন্দ মতো কিওয়ার্ড এখান থেকে অ্যাড করব। যেমন গ্রিন, ম্যাক্রো, ব্যাকগ্রাউন্ড, নেচার, ক্লোজ আপ, বিউটিফুল, ন্যাচারাল ইত্যাদি আমরা অ্যাড করতে পারি। তবে এটা বলতে হচ্ছে Shutterstock-এর কিওয়ার্ড সাজেশন খুবই অসাধারণ। আপনি চাইলে আলাদা কোনো কিওয়ার্ড না অ্যাড করে শুধুমাত্র ওদের সাজেস্টেড কিছু কিওয়ার্ড অ্যাড করি আপনি আপনার ছবিটি সাবমিট করে দিতে পারেন। আমার এনাফ, আর আমি কোনো কিওয়ার্ড অ্যাড করব না। এখানে আপনি চাইলে 50টার মতো ট্যাগ ইউজ করতে পারেন। যাই হোক, আমার এখানে সবকিছু দেওয়া হয়ে গেল। আমার এখানে ডিসক্রিপশন, ক্যাটাগরি, লোকেশন, কিওয়ার্ড সব দেওয়া হয়ে গেল। দেন এবার আমি সাবমিট, লাল সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানে একটা ছবিটা সাবমিট হচ্ছে। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই ছবিটা আপনার পেন্ডিং এ চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা ছবি পেন্ডিং এ রয়েছে এবং এইমাত্র যে ছবিটি আমি সাবমিট করলাম সেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটি। এখন এখানে লেখা আছে যে ইউর পেন্ডিং আইটেমস উইল বি রিভিউড উইদিন 5 days, উইল লেট ইউ নো হোয়েন দে হ্যাভ বিন রিভিউড। মানে আপনার যে ছবিগুলো তাদের রিভিউ করতে ম্যাক্সিমাম 5 দিনের মতো লাগতে পারে।
তবে বলে নিচ্ছি, এই যে আপনি যে ছবিগুলো সাবমিট করেছেন এটি কিন্তু এআই প্লাস হিউম্যান দুটোর সাহায্যে এটা যাচাই করা হয়। প্রথমত আপনার এআই দিয়ে চেক করা হয় যে আপনার ছবিটার সবকিছু লাইক রেজুলেশন সবকিছু ঠিক আছে কিনা। দ্বিতীয়ত Shutterstock কন্ট্রিবিউটরের যারা এক্সপার্ট রয়েছেন তারা নিজস্বভাবে প্রত্যেকটা ছবি রিভিউ করেন, যাতে শুধুমাত্র বেস্ট ছবিগুলি তাদের Shutterstock ওয়েবসাইটে আপলোড করা হয়। তো যাই হোক, এবার আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না তারা আপনার ছবি অ্যাপ্রুভ করে। বাট আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি, কোনো দেখা যায় আপনি আপনার ছবি সাবমিট করলেন এবং কোনো দেখা যায় সেটা বা সেগুলো অ্যাপ্রুভ হলো না, কিন্তু আপনাকে এর জন্য গিভ আপ হওয়া যাবে না। মানে যদি কোনো কারণে আপনার ছবি রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি জানিয়ে দেবে যে কোন কারণে তারা ছবিটা রিজেক্ট করেছে, যে নয়েজের কারণে, এক্সপোজারের কারণে বা কোন কারণে, ওটা আপনাকে জানিয়ে দিবে। তো সেই অনুযায়ী আপনি আপনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার ছবি আপলোড করবেন। অ্যান্ড আই হোপ আপনার ছবি অবশ্যই অ্যাকসেপ্ট হবে। অ্যান্ড আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি, যে আপনি যখন Shutterstock কন্ট্রিবিউটরে আপনার ছবি আপলোড করবেন সেক্ষেত্রে আপনার ছবিটা সম্পূর্ণ ওয়াটারমার্ক বিহীন হতে হবে, মানে একদম সম্পূর্ণ ক্লিন ছবি হতে হবে। যেমন আমি যদি এখানে ইমেজ পোর্টফোলিওতে যাই, এখানে যদি আমি এই ছবিটায় ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার এখানে Shutterstock-এর একটা ওয়াটারমার্ক চলে এসেছে, মানে এটা এখন সম্পূর্ণ ওয়েবসাইটে লাইভ আছে। এবং ডান দেখতে পাচ্ছেন এই ছবিটা অনুযায়ী আপনাকে কিছু ছবি ওরা সাজেস্ট করতেছে কেনার জন্য। এন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু Shutterstock-এর লোগো আছে, বাট আমি কিন্তু আমার কাস্টম লোগো বা আমার রায়হান আহমেদ লোগো কিন্তু এখানে অ্যাড করিনি। যেমন আমি যদি আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করে থাকেন তারা জানেন আমি আমার ফেসবুক পেজে এবং প্রোফাইলে নিয়মিত ছবি আপলোড করে থাকি এবং সেখানে কিন্তু আমি আমার ছবি ওয়াটারমার্ক সহ আপলোড করে থাকি। বাট এটা হচ্ছে স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট এবং মানুষ আপনার ছবি কিনবে, তাই আপনার ছবিটি সম্পূর্ণ ওয়াটারমার্ক বিহীন হতে হবে। তো যাই হোক, এই ছিল Shutterstock নিয়ে গল্প। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে বা কিভাবে আমি আরো ইমপ্রুভ করতে পারি, অথবা কোনো কিছু মিস হয়ে গেলে সেটা আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে রমজানের শুভেচ্ছা, এন্ড সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।